আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মার্কিন রণতরীতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনে হুতি বিদ্রোহী গোষ্ঠী। এরপরে জানিয়ে দেব ভারত চীন উত্তেজনা, ভারতের ভূখণ্ড নিয়ে নতুন শহর ঘোষণা করেছে চীন, প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। এরপরে জানিয়ে দিব কার্যকর রাষ্ট্র হিসেবে ফিরতে সিরিয়াকে সর্বাত্মক সহযোগিতা করবে জার্মানি। সর্বশেষ জানিয়ে দেব শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণের বিষয় নিয়ে যা বলল ভারতের মুখপাত্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন রণতরীতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দাবি করছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। মার্কিন বিমান বাহিনী একটি রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ গোষ্ঠীর সশস্ত্র বাহিনী। আজ এক বিবৃতিতে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, এই হামলায় ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বহু সংখ্যক কামিকাজের ড্রোন ব্যবহার করা হয়েছে। জেনারেল সারি বলেন, ইয়েমেনের যোদ্ধারা মার্কিন নৌবাহিনীর ইউএসএস হ্যারি এস ট্রুমান বিমানবাহী রণতরীতে হামলা চালিয়েছে। মার্কিন বাহিনী ইয়েমেনের বিরুদ্ধে একটি বড় বিমান হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল বলে দাবি করেন তিনি। ইয়েমেনের সামরিক বাহিনীর ওই মুখপাত্র আরও বলেন, এই দিন একই সঙ্গে ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো এই হামলায় ফিলিস্তিন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া ইয়েমেনি বাহিনী জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত আল কুদসের দক্ষিণে একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে। জুলফিকার ক্ষেপণাস্ত্র রাডার ফাঁকি দিতে সক্ষম এবং উচ্চ মাত্রায় ম্যানুভার করতে পারে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 2000 কিলোমিটারেরও বেশি। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা ইয়েমেন থেকে সোরা ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকে দিয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশে প্রবেশের আগেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে শনাক্ত করে এবং আকাশেই ধ্বংস করে দেয়। তবে তেল আবিব জুড়ে সতর্কতা সাইরেন বেজে ওঠার কথা জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। এই বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের টুকরো বাসিন্দাদের উপর পড়ার ভয়ে সতর্কতা জারি করা হয়। এ সময় লোকজন নিরাপদ স্থানে সরে যায়। একটি সামরিক বিবৃতিতে এই দাবি করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। ইয়েমেনে হুতি বিদ্রোহীরা এর আগে বলেছিল তারা ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দর এবং অধিকৃত পূর্ব জেরুজালেমের দক্ষিণে একটি পাওয়ার স্টেশন লক্ষ্য করে দুটি সামরিক অভিযান চালিয়েছে। তবে তাতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা স্পষ্ট করে জানাতে পারেনি হুতি বাহিনী। প্রসঙ্গত, ইয়েমেনের হামলায় দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল। দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী হুতি। 26শে ডিসেম্বর আবারও ইসরায়েলে হামলা চালিয়েছে তারা। ইসরায়েলি সেনাবাহিনী তখন জানিয়েছে আকাশসীমায় প্রবেশের আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। এদিকে চীন ভারত উত্তেজনা, ভারতের ভূখণ্ড নিয়ে নতুন শহর ঘোষণা দিল চীন, নয়াদিল্লির প্রতিবাদ। ভারত ও চীনের মধ্যে সীমান্ত নিয়ে রয়েছে দ্বন্দ্ব। বিশেষ করে ভারতের অরুণাচল প্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের একটি বড় অংশ নিজেদের বলে দাবি করে চীন। চীন একাধিকবার এসব অঞ্চলকে তাদের মানচিত্রে যুক্ত করেছে, বিভিন্ন সময়ের অঞ্চলের বড় অংশ দখলও করেছে। এই অঞ্চলের দখল নিয়ে দুদেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে বহুবার। এবার ভারত সীমান্তবর্তী চীনের উত্তর পশ্চিমাংশে শিনজিয়াং প্রদেশে দুটি নতুন প্রশাসনিক অঞ্চল কাউন্টি ঘোষণা করেছে দেশটির সরকার। তবে বেইজিংয়ের ঘোষিত কাউন্টির কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের মধ্যে পড়েছে বলে দাবি করে এর আপত্তি ও প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত 27শে ডিসেম্বর চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া উত্তর পশ্চিম চীনের শিনজিয়াংয়ের এই দুটি কাউন্টি প্রতিষ্ঠার কথা জানিয়েছেন। তাদের খবরে বলা হয়েছে, শিনজিয়াংয়ের সরকার হোটান ফ্রিকপেসের অধীনে হেআন কাউন্টি এবং হেকাং কাউন্টি নামে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্র পরিষদ এই দুই নতুন কাউন্টি অনুমোদন করেছে, যা হোটান প্রিফেকচারের অধীনে পরিচালিত হবে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের এই পদক্ষেপের প্রতিবাদ জানাচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এই তথাকথিত কাউন্টির কিছু অংশ লাদাখের ভেতরে পড়ে
এবং ভারত কখনোই ওই এলাকায় চীনের অবৈধ দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি। তিনি বলেছেন, আমরা হোটান প্রিফেকচারের অধীনে নতুন 2টি কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দেখেছি। তথাকথিত এই কাউন্টিগুলোর কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের ভেতরে পড়ে। আমরা কখনো এই এলাকায় চীনের অবৈধ দখলদারিত্ব স্বীকার করিনি। এদিকে কার্যকর রাষ্ট্র হিসেবে ফিরতে সিরিয়াকে সহায়তা করবে জার্মানি। দীর্ঘ 13 বছরের গৃহযুদ্ধের পর সিরিয়ার ক্ষমতার পরিবর্তন ঘটে। গত ডিসেম্বরের মাসে সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদ সরকারের পতনের মাধ্যমে ইসলামপন্থী নেতৃত্বাধীন বিদ্রোহীরা দেশটির নিয়ন্ত্রণ গ্রহণ করে। এদিকে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, কার্যকর রাষ্ট্র হিসেবে সিরিয়ার প্রত্যাবর্তন জার্মানির দেশটিকে সহায়তা করতে চায়। শুক্রবার বেয়ারবকের দামেস্কে সফরের আগ মুহূর্তে বার্লিনের এক বিবৃতিতে এই কথা বলেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়ার ইসলামপন্থী হায়াত তাহারি আল শামস, যারা আসাদ সরকারের পতনে নেতৃত্ব দিয়েছেন, তাদের নিয়ে সন্ধিদগ্ধ হওয়া অবস্থা সত্ত্বেও মিস বেয়ারবক বলেছেন, সিরিয়ার মানুষকে সহায়তা করার এই সুযোগ হাতছাড়া করা আমাদের উচিত হবে না। এদিকে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে যা বলল ভারতের মুখপাত্র। ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত এখনো কোনো মন্তব্য প্রস্তুত নয়। এক সপ্তাহ আগে এই প্রশ্নে ভারত যেমন নিরুত্তর ছিল, ঠিক এখনও তেমনই। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বলেন, এক সপ্তাহ আগে শেখ হাসিনা প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা জানিয়েছিলেন। ওই প্রাপ্তি স্বীকারের বাইরে তেমন কিছুই বলা হয়নি। এদিকে শেখ হাসিনা প্রত্যর্পণ নিয়ে এদিন হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সেই দাবি বিধিসম্মতভাবে করেননি। তাছাড়া চুক্তি অনুযায়ী ওই দাবি গ্রাহ্য না হওয়ায় আরও অনেক কারণ আছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই এক প্রতিবেদন নিয়ে এই দিন কোনো রকম আলোকপাতই করেননি। ব্রিফিংয়ে সনাতন ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের দাবি খারিজ হওয়া নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, আমরা আগেই বলেছি, এই ঘটনায় যাদের ধরা হয়েছে তারা সুবিচার পাবেন, বিচার ন্যায্য হবে। ব্রিফিংয়ে তুরস্কের একটি সংস্থা থেকে বাংলাদেশের সামরিক ট্যাঙ্ক কেনার খবর নিয়েও প্রশ্ন করা হয়। বাংলাদেশের ওই সিদ্ধান্তে ভারতের প্রতি কোনো বার্তা কিনা জানতে চাওয়া হলে জয়সওয়াল বলেন, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের উপর ভারত সবসময় তীক্ষ্ণ নজর রাখে এবং উপযুক্ত ব্যবস্থা নিয়ে থাকে। জয়সওয়াল এই প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের ঢাকা সফরের সময় দেওয়া এক বিবৃতির কথা নতুন করে মনে করিয়ে দেন। সেই বিবৃতিতে বলা হয়, ভারত এক গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং সব শ্রেণীর মানুষ নিয়ে গঠিত বাংলাদেশকে দেখতে চায়, সমর্থন করতে চায়। জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার আগ্রহের কথাও পররাষ্ট্র সচিব জানিয়ে এসেছেন, যা পারস্পরিক বিশ্বাস ও সম্মানের উপর ভিত্তিশীল এবং যা পারস্পরিক স্পর্শকাতরতা, উদ্বেগ এবং স্বার্থকে গুরুত্ব দেয়। মুখপাত্রের বিবৃতির কথা উল্লেখ করে আরও বলেন, সম্পর্কের মূল লক্ষ্য দুই দেশের জনগণের কল্যাণ। ব্রিফিংয়ে দুই দেশের ধরা পড়া জেলেদের মুক্তির বিষয়ে প্রশ্ন করা হলে 5ই জানুয়ারি 95 জন ভারতীয় এবং 90 জন বাংলাদেশি জেলে দেশ থেকে মুক্তি পাবেন বলে জানিয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশিদের ধরপাকড় এবং ফেরত পাঠানোর ঘটনা বেড়ে গেছে। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ভারতের মুখপাত্র বলেন, অবৈধভাবে দেশে ঢোকা মানুষদের খুঁজে বের করা এবং দেশে ফেরত পাঠানো নিরাপত্তারক্ষীদের কাজ, তারা সেই কাজ করছেন।